যে আপনারা অলরেডি মনে জেনে গেছেন যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যে আহত বা যারা ছিল তাদের 100 জনকে সম্ভবত পুলিশ চাকরি দেওয়া হবে। তো আমার সেই দিকে চিন্তা করলে পরে না 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 সারা দেশে তো একজন হলেও তো আমি আমার এই জেলাতে পাবো, তাই না? তো আমি চিন্তা করতে হবে তাকে যদি আমি মানে আপনাদের সঙ্গে লিঙ্কটা করার জন্য, কারণ তার চেয়ে বেশি সেন্সিটাইজ, তার চেয়ে বেশি ভুক্তভোগী আমরা কেউ না। হ্যাঁ, তাকে যদি আমি ফোকাস করি বা করতে পারি, আচ্ছা, আর তাকে যদি এটা এটা আমার একটা জাস্ট আমার চিন্তা কিন্তু বলছে, এটা কিন্তু আমি তাৎক্ষণিক বললাম যে এই মানুষটার চেয়ে বেশি ভুক্তভোগী, এই মানুষটা বেশি আবেগের জায়গাটাতে, এর মানুষের চেয়ে বেশি তো আর কেউ না। এটা রইলো, এটা একটা মানে চিন্তায় রইলো, যদি আমি যখন পাবো যখন তখন আমি এটাকে দিয়ে দেবো। আর এর অ্যাবসেন্সে ইনশাল্লাহ আগামী মাসের ফার্স্ট উইকের দিকে কিংবা এই মাসের শেষ দিকেই আপনার এডিশনাল স্পিক ক্রাইম আমরা পাবো। আমাদের একটা অফিসার আসতেছে এডিশনাল স্পিক ক্রাইম, ও পদাধিকার বলেই কিন্তু এইটাতে থাকে। আমার এডিশনাল স্পিক ক্রাইম আসলে পরেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের, আমি আশা করতেছি। এখনই আমরা আগের মতো করে সার্ভিস দিতে পারবো এটা বলতে পারতেছি না, তবে কত দ্রুত ওই জায়গায় পৌঁছানো যায় সে ট্রাইটা আমি করবো। আর একটা বিষয় আপনি যদি বলেন অভিযানের বিষয়টা, আমি চেষ্টা করব যখন যে অভিযান হয় তৎক্ষণাৎ, এটা বিকালের জন্য ওয়েট করার দরকার নেই, অ্যাটলিস্ট আমাদের মেইলে বা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে যেন দিয়ে দেয়, মানে এটা মানে সন্ধ্যাবেলা দেওয়ার দরকার নেই, যখন ইনফরমেশন পাওয়া যায়। এটা আপনি বলতেছেন, আপনি তো ওই ওসি সাহেব তো আপনার সরাসরি আপনার সঙ্গে লায়াবল না, আমি তো পাই পরের দিন সকালবেলা, তার মানে সেন্সিটাইজ না। এটা এই ঝামেলা একটু আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তবে আমরা এটা ইনশাল্লাহ ওই টিমটা হয়ে গেলে পরে দ্রুত সময়ের মধ্যে দিয়ে দেবো, কারণ দিতে পারলে আমার লাভ। আবার অনেক সময় আগে দিয়ে দিলে দেখা যাচ্ছে যে গ্যাপ থাকে, কিছু তথ্য পরে আবার আসে, জন্য একবারে দিয়ে দেওয়াটা একটা প্রিলিমিনারি আমরা যতটুকু ওই গ্যাপগুলো থাকে না দেওয়া যায় আর কি, এটা